আসসালামু আলাইকুম। জেব ইসলামের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ ঈদের কয়েকদিন পরে হাঁসগুলো সেল করে দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত ব্যস্ত থাকার কারণে একটু ঘোরাঘুরি, একটু আত্মীয়স্বজন এইসব করতেই আমার সময় চলে গেছে। যার কারণে আমি আমার খামারটি এখনো পরিষ্কার করতে পারিনি। শেষমেশ যখন আমি খামার পরিষ্কার করতে গেলাম, সেখানে যে একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। আমি নোটিস করলাম যে আমার খামারে দেশি মুরগি কয়েকটি ঢুকছে এবং বাইরেও দেশি মুরগি কিছু কি জানি খাচ্ছিল। এটা নোটিস করার পর একটু ভেবে-চিন্তে দেখলাম যে আসলে কি খাচ্ছে। আসলে আমার এখানে তো যেগুলো খাদ্য পড়ে থাকার কথা সেগুলো তো আমি ধুয়ে ফেলছি। তাহলে খাচ্ছিল কি? সেটা দেখার প্রবল ইচ্ছা জাগলো আমার। তারপর আমি খুঁজে দেখতে শুরু করলাম আসলে খাচ্ছিল কি? সেটা দেখতে পেলাম যে কিছু পোকার মতো তৈরি হয়েছে যা আমার মেঝেতে পড়ে আছে। অসংখ্য লক্ষাধিক পোকা এখানে পড়ে আছে। এটাকে পোকা বললে ভুল হবে। এটাকে কীট বলা যায়, কীট। এটা কিন্তু জোঁক নয়। অনেকেই জোঁক ভাববেন। এটা আসলেই জোঁক নয়। এটা ঠিক ময়লা থেকে এরকম ১ম এ তো ছোট সাদা ছিল। তারপরে এটা বড় হওয়ার পর কালো, মোটা, অনেক মোটা, বড় হয়ে গেছিল। প্রথমত এরকম ছোট পাশে যে দেখতে পারতেছেন এগুলান ছোট ছিল। তারপর বড় হয়ে যায়। সত্যি বলতে এত পরিমাণ কীট এখানে আছে যা আমি আমার পা রাখার মতো জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না। প্রতিটি জায়গায়, প্রতিটি আনাচে কানাচে সবখানে ভরে গেছে এই কীট দিয়ে। এই ১ম আমি এই কীটগুলো দেখলাম। যার কারণে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা জাগলো। আচ্ছা, এই কীটগুলো কি মানে কোনোভাবেই উৎপাদন করার কি কোনো ওয়ে আছে? আসলে এই পোকাগুলো বা এই কীটগুলো প্রচুর পরিমাণে খাচ্ছিল মুরগি। সেটা দেখে আমি সত্যিই অবাক হয়ে পড়ছি। আপনাদের যদি এই কীটগুলো সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই একটু আমাকে জানাবেন যে এগুলো কিভাবে হয় বা খামারে কিভাবে আসে? আর হ্যাঁ, আপনাদেরকে বলছিলাম যে গ্রুপের কথা। তো আমি ঈদের আগে একটু ব্যস্ত থাকার কারণে গ্রুপটা খুলতে পারিনি। আপনারা যারা আগ্রহী আছেন আপনাদের WhatsApp নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন বা আমাকে নক করবেন WhatsApp এ। তাহলে আমি আপনাদেরকে গ্রুপে এড করে দিতে পারবো। সত্যি বলতে আমিও একটি গ্রুপ খুলতে চাচ্ছি। আমিও আগ্রহী যে আমরা একটা গ্রুপ খুলে আপনারা সবাই মিলে এখানে প্রতিনিয়ত আমরা খামারিলে কথাবার্তা বলতে পারবো, ডিসকাশন করতে পারবো। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার WhatsApp নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেন। আমি আপনাদেরকে এড করে নিবো ইনশাআল্লাহ। আমি আমার খামার পরিষ্কার করে এবার ব্রয়লারের বাচ্চা উঠাতে যাচ্ছি। তো ব্রয়লারের বাচ্চা উঠানোর পর A to Z আপনাদের সাথে শেয়ার করব। ১ম দিন থেকে লাস্ট বিক্রির দিন পর্যন্ত। কখন আমি কিভাবে কি চালাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু কষ্ট করে ভিডিও বানাই ভাই একটু করে ভালোবাসা দিলে আমি সন্তুষ্ট থাকব। আমি আরো উৎসাহিত হব যদি একটু করে ভালোবাসা দেন। একটু ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।